আসসালামু আলাইকুম। আজ বুধবার ৭ আগস্ট ২০২৪। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার। ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়, সর্বস্তরের মানুষের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, ডক্টর ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি কাল রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আকার ১৫ সদস্য বিশিষ্ট হতে পারে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সেনাপ্রধান বলেন, আমি নিশ্চিত তিনি দেশকে সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাবেন। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা, স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। আজ ৭ আগস্ট বুধবার ইউনূস সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে শেখ হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের পাশাপাশি দেশের আপামার জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামার জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা, স্থাবর অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। রান্নাবান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন। বাংলাদেশ অস্থিতিশীল হলে তা মায়ানমার ও ভারতের পশ্চিমবঙ্গেও ছড়াবে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে প্রতিবেশী মায়ানমার, ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতে অস্থিরতা ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশে এবং মায়ানমারের সর্বত্র আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে। কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এই পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে? এনডিটিভির এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস আরও বলেন, 17 কোটি মানুষ আছে যাদের অধিকাংশই তরুণ, যারা কখনো ভোট দেয়নি। আপনাকে নিশ্চিত করতে হবে দেশে গণতন্ত্র আছে। এই তরুণরা কখনোই ভোট কেন্দ্রে যায়নি, কারণ নির্বাচন হয়নি। আমাদের তরুণদের সঙ্গে কথা বলতে হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকের ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।